আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। 4 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। তার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া করছেন নেতাকর্মীরা। খালেদা জিয়াকে বিদেশে নেবার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও সিদ্ধান্ত দেয়নি বলে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। বার্ধক্যজনিত কারণে নানাবিধ সমস্যায় আক্রান্ত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গত 27 নভেম্বর রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, হৃদরোগ ও আর্থাইটিসের সমস্যায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বেগম জিয়ার অসুস্থতার খবরে প্রতিদিনই হাসপাতালে ছুটে যাচ্ছেন দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। খোঁজ খবর নিচ্ছেন প্রিয় নেত্রীর শারীরিক অবস্থার। এখন প্রয়োজন সকলের দোয়া। আল্লাহ যেন তিনাকে সুস্থ করেন, আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের ফিরিয়ে দেন। এদিকে দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর বাসাবো বালুর মাঠে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। আর পুরানা পল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। রাজধানীতে অন্য এক দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম জিয়ার এই অসুস্থ অবস্থায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বাংলাদেশে থেকে আপনার মা তথা দেশবাসীর, আমাদের মায়ের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব। ওদিকে গুলশান সোসাইটি জামে মসজিদে বাদ আসর বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া করা হয়েছে। শিগগিরই বেগম জিয়ার সুস্থতা কামনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এই নেত্রীকে পরিত্যক্ত কারাগারে রেখে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। নিপীড়ন সহ্য করেছেন, নিপীড়িত হয়েছেন, আপোষ করলে করতে পারতেন। পরিত্যক্ত কারাগার, সরকার যেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছিল। সেই কারাগারের মধ্যে থেকেও তিনি কোনো ধরনের আপোষ করেননি। এর আগে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অসুস্থতার কারণে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে 16 দিন ব্যাপী কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন রিজভী আহমেদ। আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। জাতীয় প্রেসক্লাবে ডিকাপ আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। তারেক রহমান আবার খুব স্পষ্ট সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। গ্যাজেট সংশোধন করে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত 8 দলের নেতারা বলছেন, তাদের জোট সম্প্রসারিত হচ্ছে, অনেকেই এই জোটে আসতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, সরকার এবং প্রশাসন একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে। রাজশাহীতে 8 দলের বিভাগীয় সমাবেশে তারা এসব কথা বলেন। রাজশাহী থেকে সমসাজু রিপোর্ট। ঢাকার বাইরে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে সংসদ নির্বাচনের আগে গণভোট ও সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ শুরু করল জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত 8 দল। রোববার দুপুরে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠ।
সমাবেশে 8 দলের নেতারা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের প্রকাশিত গেজেট বাতিল করে সংশোধিত গেজেট প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, সুযোগ আছে, আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন। তা না হলে একটা বিভ্রান্তির যে ধূম্রজাল আপনারা তৈরি করেছেন, এই সংকট দূর করার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। জনগণ সংস্কার চায়, জনগণ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। সরকার ও প্রশাসনের সমালোচনা করে 8 দলের নেতারা বলেন তারা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। বর্তমান প্রশাসনকে দিয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব নয় জানিয়ে 8 দলের নেতারা সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। লেভেল প্লেয়িং ফিল্ড এখনো হয়নি। ইচ্ছামতো একটি দলের গোপন ষড়যন্ত্রে অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি, এসপি, ইউনো, ওসি ইচ্ছামতো বদলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন। এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক মানে সংসদে যেতে, জনগণ ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আন্দোলনরত 8 দলকে সমান সম্মান জানাতে সমাবেশে ছিলেন না কোনো প্রধান অতিথি কিংবা সভাপতি। 8 দল সম্প্রসারিত হচ্ছে জানিয়ে বক্তারা জোটের মধ্যে যেন কেউ ভাঙন ধরাতে না পারে সেই বিষয়ে সব দলকে সতর্ক থাকার আহ্বান জানান। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দলগুলো যদি সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয় তাহলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন কমিশন এখনও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। নূর হোসেনের রিপোর্ট। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন ও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে আত্মপ্রকাশ করল বেসরকারি সংগঠন ভয়েস নেটওয়ার্ক। আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে সংগঠনটি। সেমিনারে আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। মানি ম্যান মিডিয়া যে প্রস্তুত করে হচ্ছে ভোটের একটা আবহ তৈরি করা, এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে। এখন সিটি কর্পোরেশন আইসে যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের তো টাকা দিচ্ছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেজ করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে, আমি পোস্টার লাগাইলে আমি খুলবো। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান বিএনপি ও জামাত নেতারা। সিসি ক্যামেরা কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে সবকিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটাই বিশ্বাস করি না। নির্বাচন কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। আমরা আশা করব নির্বাচন কমিশনের ক্ষেত্রে নিউট্রাল থাকবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং অতীত অভিজ্ঞতাকে তারা সামনে রাখবেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান বদিউল আলম মজুমদার বলেন, দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। ভবিষ্যতে যারা আমাদের ক্ষমতায় গিয়ে অর্থবিত্তের মালিক হবেন, এটাই মানে রাজনীতি ব্যবসায়ী পরিণত হয়েছে, তাহলে ভবিষ্যতে কিন্তু মানুষ হয়তো আবার রাস্তায় নামবে। জনগণের ভোটে সেখানে এই সুন্দর বিল্ডিংটাতে যান, তারা যদি নিজেদেরই সেবা করেন তাহলে কিন্তু মানুষ একবার জেগে আরেকবার হয়তো জেগে উঠতে হবে। সরকারের পাশাপাশি নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালনের আহ্বানও জানান বদিউল আলম মজুমদার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা নয় বরং গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ আগারগাঁওয়ে 34টি মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার আগে সার্বিক কাজের সমন্বয়,
নিয়োগ পরিকল্পনা নিয়ে মন্ত্রণালয় এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করেন কমিশন সচিব। পরে সাংবাদিকদের বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার মহাযজ্ঞ হবে। মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আন্তঃসমন্বয় চেয়েছে ইসি। সচিব বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের ভাতা বাড়ানো হয়েছে যেন রাজনৈতিক কারো আতিথেয়তা না নেওয়া লাগে। 1 লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু প্রত্যেকটা কক্ষের ভিতরে গোপন কক্ষ যেখানে আমরা ব্যালটে সিল লাগাই, সেইখানে একটা চিন্তা করা হয়েছিল প্রথমে, এখন হয়তো 2টো, এবং সে কারণে কিছু বাজেট বাড়বে। ভোটাররা 4টা ভোট একসাথে পড়ছেন, তার জন্য সময় বেশি লাগবে। আর যিনি আগে থেকে ভোট জেনে যাবেন যে 4টা প্রস্তাবনা কি, তার জন্য এটা সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকে, এটাও তো একটা চ্যালেঞ্জ। বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে এমন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনা, নৌ ও বিমান বাহিনীতে বিগত সরকারগুলোর সময় অনিয়ম নিপীড়নের শিকার হওয়া অবসরপ্রাপ্ত এবং বরখাস্ত অফিসারদের আবেদনের ওপর গঠিত কমিটি প্রতিবেদন জমা দিলে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, শুরুতে অনিয়ম সামান্য মনে হলেও কমিটির তুলে ধরা পূর্ণাঙ্গ চিত্র ভয়াবহ এবং কল্পনাতীত। কমিটির অনুসন্ধানে উঠে এসেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অপবাদ, জঙ্গি ট্যাগ, এমনকি বেআইনি আটক ও বরখাস্তের মতো ভয়াবহ ঘটনা। এছাড়া 6 জন অফিসারকে 1 থেকে 8 বছর পর্যন্ত গুম করে রাখার অভিযোগও পাওয়া গেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায় বিচার নিশ্চিতের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর সচিবালয় রেল স্টেশনে মেট্রো রেলের ছাদে 2 ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখে মেট্রো রেল কর্তৃপক্ষ। আজ রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর ফলে উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা উভয় দিক থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক মেট্রো রেলের সব বগি ও ট্রেন চেক করা হয়। পরে 9:30টার দিকে ট্রেন চলাচল পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে হঠাৎ করে এমন ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করে টিকিট ফেরত নিয়ে ফিরে গেছেন তারা। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। আমাদের তো বাসা অনেক দূরে, তো আমাদের কি টাইমের কোনো দাম নেই? যদি আগে জানানো হতো আমরা হয়তো আগে বের হয়ে যেতাম। শুনেছি ট্রেনের ছাদে কোনো কেউ একটা উঠে গেছে, তো এটা কি কল্পনা করার মতো কিছু? You never know, there might be the intention of sabotage. যারা যেতে পারে নাই, টিকিট কাটছে, এন্ট্রি করছে এবং বের হতে পারে নাই, তাদেরকে আমরা টাকা ব্যাক দিচ্ছি। বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে শেষ হয়েছে 5 দিনব্যাপী সমুদ্র মহড়া। বঙ্গোপসাগরের অনুষ্ঠিত মহড়ায় অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রেগেট, করভেট, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টারও। খালিদ বিন ওয়ালিদ জাহাজ থেকে সমাপনী দিনের মহড়া প্রত্যক্ষ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং আদিলুর রহমান। দেশের সুনীল অর্থনীতি, সম্পদ, জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ এবং সমুদ্র সীমায় সার্বভৌমত্ব রক্ষায় এই মহড়া ভূমিকা রাখবে বলে আশা করেন নৌবাহিনীর কর্মকর্তারা। নৌ বাণিজ্য, সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত, মাদক চোরাচালান, জলদস্যুতা রোধেও এই মহড়া ভূমিকা রাখবে বলে জানায় নৌবাহিনী। আধুনিক উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল শাখা স্থানান্তরিত হয়েছে। ঢাকা চেম্বার ভবনে রোববার থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। নতুন শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন ডিসিসিআই এর সেক্রেটারি ডক্টর AKM আসাদুজ্জামান পাটোয়ারি, মার্ক অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুশতাক কাদের এবং হাইটেক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর চেয়ারম্যান শ্রী সৌমিত্র চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ এবং ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন সহ অন্যান্যরাও। নাসির সিনট্যাক্স মোটরস বাংলাদেশে নিয়ে এলো 127 বছরের ঐতিহ্যবাহী ইউরোপীয় লিজেন্ড পেজিও মোটরসাইকেল। বাংলাদেশের একমাত্র অথরাইজড এজেন্ট হিসেবে নিয়োগ পেয়েছে দেশীয় এই প্রতিষ্ঠান। এর মাধ্যমে নাসির সিনট্যাক্স মোটরস বাংলাদেশেই
পেজিও মোটরসাইকেল অ্যাসেম্বল করার অনুমতি লাভ করেছে। সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলে বসুন্ধরা কনভেনশন সিটিতে এই মোটরসাইকেলের প্রদর্শনের মধ্য দিয়ে দেশের বাজারে এই ব্র্যান্ডের যাত্রা শুরু করল নার্সেস সিনট্যাক্স মোটরস। পেজিও মোটরসাইকেল বিশ্বের প্রাচীনতম মোটরসাইকেল প্রস্তুতকারকদের মধ্যে একটি। এটি বিশ্বখ্যাত পেজিও ব্র্যান্ডের অংশ, যা ফরাসি অটোমোটিভ শ্রেষ্ঠত্বের প্রতীক। নার্সেস সিনট্যাক্স মোটরস বাংলাদেশের বাজারে বিশ্বস্তরের টু হুইলার পণ্য চালু এবং সেবা প্রদান করে থাকে। খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে 2 আসামিকে গুলি করে হত্যা, খুনিদের ধরতে পুলিশের অভিযান। এ ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।